কার্নিভালের পর নয়া কর্মসূচি সিনিয়র চিকিৎসকদের দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল করার ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। শিয়ালদার মঞ্চ থেকে এই ঘোষণা করা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। আজ থেকেই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর এরই পাশাপাশি দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা করা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। নয়া কর্মসূচি সিনিয়র চিকিৎসকদের দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল করার ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রনয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রনয়, দ্রোহের কার্নিভালের পর এবার চিকিৎসকদের সিনিয়র চিকিৎসকদের নয়া কর্মসূচি। একদমই শুক্লা এবং একই সঙ্গে চিকিৎসকদের তরফে যে দাবি বারবার করা হয়েছে, আজকেও তারা শিয়ালদার মঞ্চ থেকে জানিয়েছে যে ঘটনার পর 117 দিন আজকে কাটতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আর্যিকর ঘটনার বিচার মেলেনি। অর্থাৎ যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এবং পরবর্তী তদন্তভার সিবিআই নেয়, তারপর কিন্তু আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। চিকিৎসকরা বারবার বলে এসছে যে এই ঘটনায় আরো অনেকে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তুমি জানো যে এর আগে দ্রোহের কার্নিভাল হয়েছে, এবার কিন্তু চিকিৎসকদের তরফে ঘোষণা করা হলো শিয়ালদার মঞ্চ থেকে তারা দ্রোহের ফেস্টিভ্যাল করবে এবং দ্রোহের ফেস্টিভ্যাল ওপেন রাস্তাতেই হবে। কিন্তু সেটা কোথায় হবে, সেটা কিন্তু পরবর্তী বিষয় জানানো হবে চিকিৎসকদের তরফে। তো আজকে তারা ঘোষণা করে দিল যে দ্রোহের কার্নিভালে মূলত কি হতে চলেছে, কি জানা যাচ্ছে? দেখো শুক্লা, সেটা কিন্তু বিস্তারিত ভাবে এখনো পর্যন্ত বলা হয়নি। তবে দ্রোহের কার্নিভাল যেভাবে হয়েছে, চিকিৎসকরা যেটা বলতে চেয়েছেন, দ্রোহের কার্নিভাল যেভাবে তারা রাস্তায় নেমে পড়েছে, রাস্তায় প্রতিবাদ করেছে, রাতজাগো কর্মসূচি দিয়েছে, ঠিক তেমনি দ্রোহের ফেস্টিভ্যাল হবে। সেখানে পুরনো জিনিস কিছু দেখানো হবে এবং তাদের কাছে যে সমস্ত ভিডিও ফুটেজ আছে সেটাও দেখায়, এমনই কিন্তু এখনো পর্যন্ত বলা হয়েছে। তবে শেষমেশ দ্রোহের ফেস্টিভ্যাল কোথায় করবে, তারা কিভাবে করবে, সেটা কিন্তু পরবর্তীকারী তারা জানাবে, এমনটা কিন্তু চিকিৎসকদেরকে শিয়ালদার মঞ্চ থেকে ঘোষণা করেছে। নজর রাখুন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।